নিয়ে নিয়েছি পলতা পাতা বা পটল পাতা। তো এইখান থেকে বড় বড় পাতাগুলি আমি বেছে নেব। এই পাতাগুলি দিয়ে আজকে আমি পকোড়া বা বড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে এলাম। এখানে বাটিতে একটু বেসন নিয়ে নিয়েছি, আমার যতটা লাগবে, আর নিয়ে নিলাম একটু চালের গুঁড়ো। বেসন যদি 4 চামচ হয়, চালের গুঁড়ো 1.5 চামচ হবে, সেরকমভাবে নিতে হবে। আমার পরিমাণটা যেহেতু কম, কালো জিরাটা অনেক কম নিতে হবে, বেশি নিলে তেতো হয়ে যাবে। এখানে আমি দুটো তেলে ভেজে নিয়েছি শুকনো লঙ্কা। এই লঙ্কা দুটো আমি এতে দিলাম, তোমরা কাঁচা লঙ্কা দিতে পারো। শুকনো লঙ্কা দুটো আমি কাঁচি দিয়ে কুচিয়ে নিয়েছি, তোমরা হাতে করে ডলেও নিতে পারো। ঝালটা আমি আমার পছন্দ মতো নিয়েছি, তোমরা বেশি কম দিতে পারো। পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। এবার অল্প অল্প করে জল দিয়ে এটা আমি ব্যাটারটা ঘন করে গুলে নেব। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার একটু মেখে দেখব, যদি আমার জল লাগে আরও দেবো পরে। জলের পরিমাণটা কম হয়ে গিয়েছে, আমাকে আরেকটু জল দিতে হবে। আবার একটু জল দিয়ে দিলাম। এবার ঘন ব্যাটার করে নেব। বেসনটা খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি, খুব বেশি পাতলা করলেও হবে না, আবার প্রচুর ঘন করলেও হবে না। কড়াইয়ে একটু বেশি করে সর্ষের তেল দিয়ে নিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এখন বড় বড় পাতাগুলো আমি ব্যাটার মাখিয়ে নেব। তেলটা অত্যাধিক গরম হয়ে গিয়েছে, তাই আমি একটু মাঝারি করে দিচ্ছি। আর পাতাগুলি এইভাবে দুপিঠে মাখিয়ে নেব সুন্দর করে, দিয়ে আস্তে আস্তে ভেজে নেব। ফ্লেমটা আমি মাঝারি করে দিয়েছি, দিয়ে 3টে ছেড়ে দিয়েছি। এক পিঠ ভাজা হয়ে গিয়েছে, আমি আস্তে আস্তে উল্টে নেব। আস্তে আস্তে ভাজলে তবেই ভালো মতন ভাজা হবে, নাহলে পুড়ে যাবে। 3টে ভাজা হয়ে গিয়েছে, নাবিয়ে নিচ্ছি। 3টে নাবিয়ে নিয়েছি। এখন 5খানা ছিল, দিয়ে দিয়েছি 5টা। এবার এই 5টাও এক পিঠ হয়ে গেছে, উল্টে দেবো। এটা কিন্তু খুব মুচমুচে হয়, আস্তে আস্তে ভাজতে হবে, ফ্লেমটা একটু কমিয়ে। সবকটি ভাজা হয়ে গিয়েছে, নাবিয়ে নিচ্ছি। এগুলো খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে একবার বানিয়ে দেখো, মুখে রুচি ফিরে আসবে। গরম ভাতের সাথে প্রথম পাতে দারুণ লাগে, আবার তোমরা বিকালবেলাতেও খেতে পারো চায়ের সাথে। আমার চ্যানেলে নতুন অনেক রেসিপি ছাড়া আছে, বড় ভিডিওগুলো একটু তোমরা দেখে আসতে পারো। এইভাবে তোমরা বগলা কিচেনের পাশে থেকো, তোমাদের জন্য অনেক ভালোবাসা রইল।